আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাবর আলী, ফিজিওথেরাপিস্ট, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম। আমি সাধারণত কোথাও খুব বেশি কথা বলি না। ইউটিউব চ্যানেল একটা খুলেছি, বাট সেখানে তেমন কোনো আপলোড দেওয়া হয় নাই। আজকে একটা বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মানুষের আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা আর হতাশা এই বিষয় নিয়ে। আমি একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে অনেক পেশেন্ট দেখে থাকি। তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমাদের কাছে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে আসেন। সেখানে একটা জিনিস প্রায়ই লক্ষ্য করি, যে রোগ যতটুকু হয়েছে সেটা তো আছেই, এটা অবশ্যই কষ্টদায়ক, পেইনফুল, রাতে ঘুম আসতেছে না, ঠিকমতো খেতে পারতেছে না, অফিস করতে পারতেছেন না, কত কত হাজারো কমপ্লেন। আমি শুধু একটা কথা এই পেশেন্টদেরকে অনেক সময় বলি, আজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের মাঝে তিনটা কথা থাকে মানুষের জীবন চলার পথে। তার নাম একটা হচ্ছে যে প্রাপ্তি, আরেকটা হচ্ছে প্রত্যাশা, আর এর মাঝে যেটা থাকে সেটার নাম হতাশা। ধরা যাক আপনার আমার প্রত্যাশা হচ্ছে যে আমি এই মাসে 100 টাকা ইনকাম করব, কিন্তু কোনো কারণে দেখা যায় যে সেখানে আমার 100 টাকা ইনকাম হয় নাই, সেটা হয়তোবা 80 to 90 টাকা আমাদের আর্ন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা একটু স্ট্রেস ফিল করি, কিভাবে চলবো, কিভাবে চলা যায়, এগুলো নিয়ে আমরা ভাবি। তো আমাদের যেটা প্রত্যাশা ছিল 100 টাকা, সেখানে আমরা পেয়েছি 80 বা 90 টাকা। তাহলে মাঝখানে যে জিনিসটা আমার মধ্যে গ্রো করতেছে সেটার নাম হচ্ছে হতাশা। তো এই হতাশা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যদি আমরা এই হতাশা থেকে বের হয়ে আসতে পারি তাহলে, এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি সর্ব কাজে সময়, তাহলে আমার মনে হয় হতাশা থেকে আমরা মুক্তি পাব। তদ্রূপ আমাদের কাছে যখন পেশেন্টরা আসেন তখন খুব কষ্ট নিয়ে আসেন, ভারাক্রান্ত মন নিয়ে আসেন। তাদের আর্থিক, সামাজিক, মানসিক কত রকমের প্রবলেম তারা ফিল করেন, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমাদের অবশ্যই উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, যে একটা মানুষের বয়স যদি 50 বছর হয়, কোনো কারণে সে অসুস্থ হয়ে পড়লো, 50 বছর বয়সে সে সিভিয়ার অসুস্থ, তাকে এই হিসেবে শুকরিয়া আদায় করা উচিত যে যদি সে 2 মাস যাবৎ অসুস্থ হয়ে থাকেন, যদি 6 মাস যাবৎ অসুস্থ হয়ে থাকেন, তাহলে তার এটা ভেবে অন্তত শুকরিয়া করা উচিত যে তাকে তো আল্লাহ বাকি 49 বছর তো আল্লাহ তাকে ভালো রেখেছেন। সুতরাং হতাশা থেকে বের হয়ে আসি আমরা সবাই। যদি হতাশা থেকে বের হয়ে আসতে পারি, আমাদের মেন্টালিটি যদি ঠিক থাকে, আমরা সুস্থতার দিকে যাব, আমরা ধার্মিক হতে পারবো, আমরা পরিবারকে নিয়ে হ্যাপি থাকতে পারবো। মোট কথা সব কিছুতেই প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে যে হতাশাটা আছে, সেই জিনিসটাকে আমরা এলিমিনেট করে লাইফটাকে সুন্দরভাবে গোছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।